নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখানে আইডিবিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এখানে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে আপনাদের কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে। এই পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, বয়স সীমা কত চাই, কিসের মাধ্যমে আবেদন জানাতে হবে, সেই সব নিয়ে ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আলোচনা করব। তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। বন্ধুরা, এটা হচ্ছে আইডিবিআই ব্যাংকের অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে আপনাদের কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে। এখানে পোস্ট, ভ্যাকেন্সি, এজ লিমিট, কন্ট্রাক্ট পিরিয়ড, প্লেস অফ পোস্টিং এবং অ্যানুয়ালি সিটিসি দেওয়া রয়েছে। এখানে পোস্ট দেওয়া রয়েছে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার। এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে একটি। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 45 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 55 বছর 1/2/2024 অনুযায়ী। এখানে কন্ট্রাক্ট পিরিয়ড দেওয়া রয়েছে। এখানে আপনাদের 3 বছরের জন্য নেওয়া হবে। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে। এখানে আপনাদের মুম্বাই বা নেভি মুম্বাইয়ের মধ্যে পোস্টিং দেওয়া হবে। এখানে অ্যানুয়াল সিটিসি দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে আপনাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে এখানে প্রতি মাসে রিমিনেশন দেওয়া হবে। এখানে আপনাদের ইমেলের মাধ্যমে আবেদন জানাতে হবে। এখানে ইতিমধ্যে আবেদন জানানো শুরু হয়ে গেছে। আবেদন জানানোর শেষ তারিখ দেওয়া রয়েছে 14 মার্চ 2024। এই সময়ের মধ্যে আপনাদের আবেদন জানিয়ে নিতে হবে। এই পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে ফুল টাইম মাস্টার অথবা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে বা কম্পিউটার সায়েন্সে বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যালে বা ইনফরমেশন টেকনোলজিতে বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে, অথবা এখানে বলা হয়েছে মাস্টার থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে। এখানে এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে মিনিমাম 18 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্যাংকে বা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন থেকে। এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।